বন্ধুরা, যেটা এখন আপনাদের বলতে চলেছি সেটা কোনো খবর নয়, এটা অনেক বড় একটা সুখবর যেটা শুনে আপনাদের মন আনন্দে মেতে উঠবে। আর বিশ্বাস করুন, আমি নিজেও খুব খুশি, কারণ গত 1.5 বছর ধরে এটারই অপেক্ষা ছিল। আজ শেষমেশ এর টেস্টের দিন চলে এসছে। আসলেই সবকিছুর শুরু হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে। 2020 শেষে ডিআরডিও ভারতের সুরক্ষা মন্ত্রণালয়ের থেকে 100 কোটি টাকার আবেদন করেছিল। কেন চেয়েছিল সেই টাকা? কারণ ওই সময় আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝে ভয়াবহ যুদ্ধ লেগেছিল। তো আপনারা বলবেন, আর্মেনিয়া আজারবাইজান তো ভারতের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, ডিআরডিও সেটার জন্য 100 কোটি টাকা কেন চাইছে? তো এর পেছনে কারণ রয়েছে। আসলে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ বড়ই অদ্ভুত। আজারবাইজান কিন্তু শক্তিশালী দেশ ছিল না, বরং আর্মেনিয়া শক্তিশালী দেশ ছিল। তাদের কাছে মজবুত বায়ুসেনা ছিল, ট্যাঙ্কের মজবুত বাহিনী ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, আজারবাইজানের যুদ্ধে আর্মেনিয়ার হাল খারাপ করে দিয়েছিল। এর পেছনে কারণ কি ছিল? তুর্কি এবং ইসরায়েল। আসলে তুর্কি এবং ইসরায়েল ভারী মাত্রায় ড্রোন দেওয়া শুরু করে দিয়েছিল আজারবাইজানকে। আর এই ড্রোনের দমেই আজারবাইজান কমজোর হওয়া সত্ত্বেও ভীষণ শক্তিশালী আর্মেনিয়ার স্থলসেনাদের পিষে রেখে দিয়েছিল আর তাদের হাল খারাপ করে দিয়েছিল। এরপর গোটা দুনিয়া জুড়ে আলোচনা এটা হতে শুরু করে যে ড্রোনই যুদ্ধের ভবিষ্যৎ হতে চলেছে। এক্ষেত্রে যে শক্তিশালী দেশগুলো রয়েছে তারা সাবধান থেকো, কারণ ড্রোন যুদ্ধে তাদের জন্য বড় মাথা ব্যথা হবে আর ভারতের জন্য সমস্যা হবে। কারণ ওই সময়ে পাকিস্তানও তুর্কির কাছে ড্রোনের জন্য আবেদন করেছিল। এর জন্য ভারতকে সেটার জন্য তৈরি থাকার ছিল। আর ডিআরডিও ওই সময় একটা দুর্দান্ত আইডিয়া সামনে নিয়ে আসে। ডিআরডিও বলে, আপনারা শুধু আমাদের 100 কোটি টাকা দিয়ে দিন, আমরা এক এমন হাতিয়ার ভারতীয় সেনাকে বানিয়ে দেব যেটা থাকতে কোনো ড্রোন বা ইউএভিস ভারতের জন্য মাথা ব্যথা হবে না, আর না তো যুদ্ধে ভারতের লোকসান ঘটাতে পারবে। ওই সময়ে ভারত সরকার তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় আর ডিআরডিওকে 100 কোটি টাকা দিয়ে দেয়। ডিআরডিও ওই দিন থেকেই কাজে লেগে পড়ে আর বিগত 1.5 বছর ধরে এটা বানানোর পেছনে মনোনিবেশ করেছে। এটা এক ধরনের লেজার হাতিয়ার। আজ্ঞে হ্যাঁ, লেজারের সহায়তায় শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করা। কিছু ওই ধরনের, যেমনটা আজ থেকে 3 দিন আগে ইসরায়েল পরীক্ষা করেছে। আসলে ইসরায়েলও একটা লেজার হাতিয়ার বানিয়েছে যার নাম আয়রন বিম। আর এর মাধ্যমে শত্রুর ছোট বা বড় ড্রোন, রকেট, মিসাইলকে টার্গেট করে ধ্বংস করা যায়। সব থেকে ভালো বিষয় হলো এর অ্যাকিউরেসি 100%। নিশানা মিস হয় না। কেন? কারণ এটা একটা লেজার হাতিয়ার। তার থেকেও ভালো বিষয়, খরচা অনেক কম, মাত্র 250 টাকা। কেন? কারণ এটা বিদ্যুতের মাধ্যমে চলে। কিছু এমন ধরনের হাতিয়ার ভারতের, বলতে পারেন স্বদেশি আয়রন বিম, এখন এর পরীক্ষা বাকি আছে। আজ্ঞে হ্যাঁ, স্ক্রিনে আপনারা দেখুন, ভারতের তরফ থেকে একটা টেন্ডার পেশ করা হয়েছে। দাবি করা হয়েছে এক বিশেষ ধরনের ড্রোনের, ফিক্স উইং ড্রোন। বলা হচ্ছে এই ফিক্স উইং ড্রোনের ওপর ভারতের 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই লেজার হাতিয়ার দিয়ে টেস্ট করা হবে। ওই ড্রোনের ওপরই ফায়ার করা হবে লেজার হাতিয়ার দিয়ে, আর দেখা হবে এটা ধ্বংস হয় নাকি না। যখনই এই পরীক্ষা সফল হয়ে যাবে, ভারত বিশ্বের 4র্থ দেশ হবে যাদের কাছে লেজার হাতিয়ার থাকবে। এর মধ্যে প্রথমে রয়েছে আমেরিকা, তারপর চীন, ইসরায়েল, এবার 4র্থ দেশ হবে ভারত, যে খতরনাক লেজার হাতিয়ার সম্পন্ন দেশ হবে। এই জন্য আমাদের ডিআরডিওকেও বারংবার ধন্যবাদ দিতে চাই, যারা 1.5 বছর মানে অনেক কম সময়ের মধ্যেই এতটা অ্যাডভান্স এবং এতটা খতরনাক হাতিয়ার বানিয়ে দেখাবে। আপনারা ভালো মতোই জানেন একটা হাতিয়ার তৈরি করতে কয়েক বছর সময় লেগে যায়, কিন্তু ডিআরডিও এক্ষেত্রে কামাল করে দেখিয়েছে অনেক কম সময়ের মধ্যে। এর জন্য তার প্রশংসা তো অবশ্যই করতে হবে। ডিআরডিওর এমন কারনামার জন্য স্যালুট তো অবশ্যই করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।